সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আমরা খুনের একটা হিসাব দিয়েছি। গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম খুন হচ্ছে এই 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 বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এখন আপনি বলতে পারেন আমরা কি ডেটা ম্যানিপুলেট করছি কিনা, আমি বলবো যে এইটাই আমরা বিশ্বাস করি না, এটা আমরা করিও না। হ্যাঁ, তাতে হ্যাঁ আমরা আবার বলছি যে কিছু ছিনতাই বেড়েছে এটা, আর একটা ওই যে নতুন গভর্নমেন্ট আসলে অনেকের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করে, সেটা হয়তো অনেকের মধ্যে কাজ করছে। কিন্তু আমরা যখন ডেটা গুলো দেখি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টাবিলাইজ হয়ে গেছে। বাট একটা যেটা হয়েছে যে গত 6 মাসে প্রায় 175টার মতো প্রোটেস্ট হয়েছে, বড় প্রোটেস্ট হয়েছে ঢাকায়। এখন আপনি আমার এক্সপেকটেশনটা কি? আপনি আমাকে এক্সপেকটেশন হচ্ছে যে আমরা শেখ হাসিনার মতো ব্রুটালি কোনো প্রোটেস্টকে সাপ্রেস করবো না। আপনি করলে হয়তো আমাকে এই যে যেমন ধরেন কিছুদিন আগে পাহাড়ি ছেলে মেয়েদের সাথে সংঘর্ষ হলো বা স্টুডেন্টদের সাথে সংঘর্ষ হলো, ইয়েতে পুলিশের লাঠি চার্জকেও অনেকে মেনে নিতে পারছে না, পুলিশ লাঠি চার্জ করবে কেন ডিসপার্স করার জন্য। হ্যাঁ, এখন মানুষের এক্সপেকটেশনটা এই। তো ফলে আগে যেমন হাসিনার সময় একটা বড় এরকম প্রোটেস্ট হলে কোনো কথা নাই, ফার্স্টে এসেই রাবার বুলেট, টিয়ার গ্যাস, অনেক সময় লাইভ রাউন্ড করতেন, করে এদেরকে আপনি ডিসপার্স করতেন, ফলে মানুষ ভয় পেত একটা বড় প্রোটেস্ট আনতে। আমরা তো সেটা পারি না, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। ফলে আমার কাছে আপনার যে এক্সপেকটেশন যে আমি এটাকে শান্তিপূর্ণভাবে এটা সেটেল করবো, এটা মানুষও জানে, যে প্রোটেস্ট করছে সে জানে যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট তাকে জোর করে বা তাকে ব্রুটালি এই শাহবাগ থেকে সরিয়ে দিবে না। এটার জন্য কিছু সমস্যা হয়েছে। শফিক ভাই, আমি এই ব্যাপারটাই আপনার সাথে অনেকটাই সহমত যে অনেক নির্বাচিত সরকার আপনাদের মধ্যে পার্থক্য আছে, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন না, বাট যা অথবা জাস্ট আফটার এত রক্তপাতের পরে আবারও যদি নির্যাতন শুরু হয়। কিন্তু ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত বা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ, আমি বলবো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী, এবং ধরেন আজকে যেই ছেলেটা বা মেয়েটা কমিশন পেয়ে বেরোলো সেও কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে, অল কমিশনড অফিসার। কিন্তু আমরা কি তার কোনো প্রভাব দেখছি রাস্তায়? আমরা কি তার কোনো প্রভাব দেখছি পুরো দেশে যে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে? আমরা ধরেন 2096 সালের নির্বাচন বা 91 সালের নির্বাচন বা 2008 নির্বাচনের আগে সেনাবাহিনী 15 দিনের জন্য নামতেছে, কিন্তু সকল কিছুর মধ্যে এক ধরনের প্রভাব পড়ছিল। তো এই জায়গাটায় কেন এরকম একটা ঘাটতি আপনি মনে করছেন? যে না, এই জায়গাটার ঘাটতির মূল কারণ হচ্ছে আগে যখন সেনাবাহিনী নামতো তার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম ছিল। সে আসছে কয়টার সময়? সে আসছে হচ্ছে 7 দিনের আগে, ইলেকশনের 7 দিনের আগে, বা ধরেন 1 মাসের জন্য ডিউটিতে আসছে, ফলে তার পুরো টাইমটাই সে বাইরে থেকে। এখন দেখেন আমরা আর্মি এখন পেট্রোলে আছে 6 মাস, তো আমি তো 6 মাস আমি আর্মিকে তো আমার জুডিশিয়াসলি ইউজ করতে হবে, আমি ইচ্ছা করলে তো সব আমি তাকে দিয়ে সবকিছু করাতে পারি না, এটা আমার একটা প্রবলেম তৈরি হয়। তো আমার এই জন্য আমি তাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, বাট এট দ্য সেম টাইম তাদেরকে ক্রুশিয়াল জায়গায়, যে সমস্ত জায়গায় আমার না ইউজ করলে নেই, তাও সেই জায়গায় ইউজ করা হচ্ছে, এবং সবাইকে পুরো বাংলাদেশে সবাইকে তাদের নাম্বার গুলো অ্যাভেলেবল করা হয়েছে। আপনি ধরেন আপনার গ্রামের বাড়ি কোথায়? সিলেটে, সিলেটের আপনি ধরেন বিশ্বনাথে আছেন, বিশ্বনাথে একটা সমস্যা হলো, বিশ্বনাথে যে কোনো মানুষ ওই আশেপাশের আপনার আর্মির যে ইউনিটকে ফোন দিতে পারে, তারা এসে স্ট্রাইক ফোর্স হিসেবে তাড়াতাড়ি এসে পড়বে। আপনি পূজাগুলো দেখেন তারা কত ব্রিলিয়ান্ট, কত সুন্দর ডিউটি করেছে। ঠিক আছে, স্পেশাল ইভেন্ট গুলো, আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি ফেনী, যে আমার ফেনীর লোকগুলো আহত হবে এই জন্য বলে দিলাম আর কি। তো শফিক ভাই, ধরেন এই যে না ধরেন ল এন্ড অর্ডার, ধরেন এই যে চাঁদাবাজি যেভাবে চলছে, সিন্ডিকেট যেভাবে চলছে, বা ধরেন বেশ কিছু আইন শৃঙ্খলার যে জায়গাগুলো, মানে ভাই একটা সেনাবাহিনীর একটা সৈনিক যদি এক রাস্তার এক কোনায় দাঁড়ায়, পুরো রাস্তা খালি হয়ে যায়, এমন একটা অবস্থা, কিন্তু অপরাধীদের ক্ষেত্রে বলছি। সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পরেও যে পরিমাণ আউটপুট আসার কথা সেটা আসছে না, আমি এটা বলতে চাচ্ছি। না, আমার মনে হচ্ছে যে না, আমি তো বলছি যে ল এন্ড অর্ডার আমাদের যেই ইমপ্রুভ করে আমরা ওইদিকে যাচ্ছি, সেই জায়গাটায় আমি যাচ্ছি, কিন্তু ওই যে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই। মানুষ আরো চান, মানুষ চান যে ছিনতাই জিরোতে নেমে আসুক, মানুষ চান
খুন জিরোতে নেমে আসুক, যেহেতু আর্মি আছে, পুলিশ আছে, কিন্তু পুলিশের মোরাল তো এখনো দুর্বল, এটা আপনার মনে রাখতে হবে। আর্মি যা করছে, আর্মি 6 মাস কিন্তু পেট্রোলে থাকে না, কোনো জায়গায় রাখে না, তাকে তো সে তো ক্যান্টনমেন্টে থাকা নিয়ে, তার যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তাকে রাখা হয়। তো আর্মি যা করছে এটা আনবিলিভেবল, দে আর ডুইং গ্রেট ওয়ার্ক। ভাই, বাংলাদেশে এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি। আপনারা ধরেন আওয়ামী লীগকে দমন না করায়, মানে তাদের যে অর্থ এবং তাদের যে পেশি শক্তি, তারা অলমোস্ট আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতোই অবস্থায় রেখেছে। তো সেই জায়গাটাতেই আমার প্রশ্ন যে আর্মির আরেকটু তৎপরতা প্রয়োজন। ধরেন দ্রব্যমূল্য, পথে পথে চাঁদাবাজি, সিন্ডিকেট, এই জায়গাগুলোতেও তো আর্মি আমাদেরকে হেল্প করতে পারতো, বা আইন শৃঙ্খলা বাহিনী হেল্প করতে পারতো, বা আপনারা স্পেশাল মেজারমেন্ট, স্পেশাল ইনস্ট্রাকশন দিতে পারতেন, স্পেশাল মেজার্স দিতে পারতেন। না না, আমরা তো স্পেশাল ওদের ক্ষেত্রে ইউজ করছি। ফলে আপনি দেখেন না, দ্রব্যমূল্য আপনি যদি খবর নেন, আপনি যে নভেম্বর ডিসেম্বরে যে এতটা হাই ছিল, আপনি এখন দেখেন অনেক জিনিসপত্রের দাম কমে আসছে, হ্যাঁ, ইনফ্লেশন নেমে আসছে। আমরা আশা করছি যে বাই ধরেন জুন, আমাদের এটা অর্থ বছর শেষ হবে জুনে আমরা আশা করছি যে এটা 8-এ নেমে আসবে। 8-এ নেমে আসাতে তো খারাপ না, এবং আগামী বছর যখন আমরা ছাড়বো, আগামী বছর বা এই বছরের ডিসেম্বর যখনই, আপনি দেখবেন যে ইনফ্লেশন ঠিক পড়বে। আপনাদের একটা কল আসছে, আমি শুনতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আর্মির বড় একটা রোল আছে, তারা সত্যিকার অর্থে হেল্প করছে, বাজারেও ওনাদের প্রেজেন্স আছে, তারা দেখছে। দেখেন, তারা তো আর ল অর্ডার মেনটেন করার জন্য তো আর্মির কাজ না এটা, তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে যতটা ইউজ করা যায়। রফিক ভাই, নরমালি ডেমোক্রেসি বা, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলছি না যে সেনাবাহিনী পুলিশের মতো কাজ করবে, কিন্তু সেনাবাহিনী যদি আরেকটু তৎপর হতো, আমার কেন যেন মনে হয় যে পরিস্থিতি হয়তো একটু উন্নতি হতো। এই জায়গাটাই ধরেন যে বিতর্ক আছে, যেমন আমরা আমলাতন্ত্রের কথা বলছি, আমলাতন্ত্রের প্রতি পরতে পরতে এখনো শেখ হাসিনার লোকজন বসা, সেনাবাহিনীর ভিতরে এখনো 20-25 জন সেনার বাহিনী বসা, 5 জনকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তারপরেও খুব বেশি উন্নতি হয়েছে বলে আমি জানি না। তো এই জায়গাগুলো, হাসিনার লোকজনকে আপনারা রেখে আপনারা কতটুকু সাকসেসফুলি ডিল করতে পারবেন? এবং এখনো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় হয় হাসিনার লোকজনকে নিয়োগ দিচ্ছেন, অথবা মানে কিছু ট্র্যাশ মালকে আপনারা ঢোকাচ্ছেন এই পদে ওই পদে, এখানে সেখানে। এর কারণটা কি? মানে কোথায়, মানে এই নিয়ন্ত্রণগুলো কোত্থেকে হচ্ছে? আমরা যখন চেক ব্যাক করতে যাই, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও বলে আমরা জানি না, আর্মি বলে ওরা দিছে, আপনারা বলেন আর্মি দিছে, গোয়েন্দা সংস্থা। তো কি হচ্ছেটা কি, এই জিনিসটা একটু বোঝা দরকার যে কেন হচ্ছে, কেন অপদার্থ শ্রেণীর লোকজনকে আপনারা বিভিন্ন পদে পদায়ন করছেন, দায়িত্ব দিচ্ছেন। না, আমি বলবো যে এই এক্সপেকটেশনটা অনেক হাই আমাদের ব্যুরোক্রেসির কাছ থেকে। আপনারা ভাবছেন যে এরা অনেক কিছু আপনাদেরকে দিবে, কিন্তু আসলে আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে যাই, বা আমাদের যদি এক্সিস্টিং ল আমাদেরকে মানতে হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো কিছু ল এর আন্ডারে চলে, তাহলে প্রসেস কিন্তু এমনি স্লো ডাউন হয়ে যায়। এই জায়গাটা আমার মনে হয় যে এক্সপেকটেশনটা অনেক হাই, কিন্তু রিয়ালিটিটা আমি যদি এই গভর্নমেন্টে না আসতাম, আমি যদি সাংবাদিক থাকতাম, আমিও আপনার মতো এই অ্যাঙ্গারটা আমি ভেন্ট করতাম। আমি বলতাম যে না, আমি ফ্রাস্ট্রেটেড হইতাম যে এরা কি করছে। তো আমি এখানে এসে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো দেখছি, এবং আপনি যাদেরকে বলতেছেন যে হাসিনার লোক, আমরা অনেক ক্ষেত্রে হাসিনার লোককে আমরা বাছাই করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাহলে তো আপনি তাকে সরানো যায় না। একদম সাপোর্ট ছিলেন হয়তোবা, কিন্তু তার এগেনস্টে তো আমার কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। সেই জায়গাগুলো আমার স্ট্যাবলিশ করা, তার পুরনো ফাইল নিয়ে টান দেওয়া, তাকে আমি করা, এটা অনেক কষ্টসাধ্য কাজ। মানে এটা নিয়ে হিমশিম খাচ্ছেন আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালরা। এবং আমরা এটা আপনি ধরেন 15-16 বছর, 15-16 বলবো কি, 2007 থেকে 2024 পর্যন্ত এই বিশাল একটা সময়ের যে আবর্জনা তৈরি হয়েছে, যেগুলো এই প্রশাসনিক বিভিন্ন যেগুলো প্রশাসনকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে,
সেই জায়গায় যে আমরা নিয়ে এসে তাদেরকে কাজ করিয়ে যে আবার আমরা কিছু রেজাল্ট পাচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি ইকোনমি দেখেন, ইকোনমি হ্যাজ মেড এ কামব্যাক। এই যে এই কাজগুলো করছি, এটা আপনি আজকে একটা উদাহরণ দিই আপনাকে। আপনি জানেন 20-25 বছর ধরে কোরিয়ান ইপিজেড এর ল্যান্ডটা ঠিক হচ্ছিল না। ওদের অনেক 2500 একর ল্যান্ড, ওরা যেটা পুরো গ্রিন একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওরা এই ল্যান্ডের মিউটেশন ওরা পাচ্ছিল না, ওদের ল্যান্ডের আগের গভর্নমেন্ট তাদেরকে ডিলে করিয়েছে, তাদেরকে দেয়। ফলে যেটা হচ্ছে কোরিয়ান ইপিজেড এর কিহাক সুং, উনি ওই ভিয়েতনামেরও আগে বাংলাদেশে আসছেন, পরে দেখবেন যে বাংলাদেশে তো তার লাভ হচ্ছে না, উনি আবার কিছু বিজনেস নিয়ে গেছেন ভিয়েতনামে। এখন ভিয়েতনামে তার বিজনেস অনেক $2-3 বিলিয়ন হয়ে গেছে, আর আমাদের এখানে $1 বিলিয়ন মতো। কারণ হচ্ছে যে ল্যান্ডের ইস্যুটা আমরা সেটেল করিনি। আমরা এসে ধরেন তার সাথে সিরিজ আকারে মিটিং করার পরে আজকে ওনাকে আমরা 6ই ফেব্রুয়ারি আমরা বলেছিলাম যে আপনি ল্যান্ড মিউটেশন পাবেন, এবং সেটা ওনাকে ওনার কোম্পানির লোকদেরকে আজকে ল্যান্ড মিউটেশন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চিত থাকেন, উনি বলেছেন যে আমরা বড় বড় কোম্পানি, স্যামসাং আসতে চাইছিল ওনার ওইখানে ইনভেস্ট করার জন্য, আসতে পারে না ল্যান্ড সংক্রান্ত জটিলতার কারণে। তো এই যে আমরা ধরিয়ে দিয়েছি গোল ওরিয়েন্টেড কিছু, আমরা একটা ডেট ফিক্স করছি যে এই ডেটের মধ্যে এটা করতে হবে, আমরা পাচ্ছি তো, এমন না যে পাচ্ছি না তা না। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনারা অনেক মানে মানুষের এক্সপেকটেশন তার চেয়েও অনেক হাই, দ্যাটস দ্য প্রবলেম। না, এখন সেটা ঠিক আছে, মানুষের এক্সপেকটেশন তো থাকবে, কিন্তু ধরেন আমি যেটা বারবারই বলার চেষ্টা করছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, ডক্টর ইউনূসের ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে, কিন্তু ওনার সাথে উপদেষ্টা পরিষদে যাদেরকে দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করছেন তাদের হয় ক্যাপাবিলিটি নাই, অথবা তারা বুঝতে পারছেন না, সেটা তাদের অযোগ্যতা, যেমন তাদের বয়সও একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গাটাতে আপনাদের অমনোযোগিতা আছে, আপনারা একটা পলিটিক্স করছেন, আমি যেটা দেখছি আপনারা অন্তর্বর্তীকালীন সরকার করার কথা না, মানে আপনারা একটা পলিটিক্স করছেন। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, প্রেসিডেন্ট আপনারা সরাবেন, কিন্তু এটা নিয়ে আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল একটা তৈরি করা হলো, না বিএনপি চায় না, অমুক চায় না, আমরা নিষিদ্ধ করি। আবার আপনারা নিষিদ্ধ করছেন না, আবার বলছেন যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে বিস্কিট বিলি করতে দেওয়া হবে না। কারণ যখনই আপনারা নিষিদ্ধ করছেন না, আবার তাদেরকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিও করতে দেবেন না, তখন আবার এটা ইন্টারন্যাশনালি অন্যভাবে প্রজেক্টেড হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিবে, স্টেট ডিপার্টমেন্ট বলবে, সব সংগঠনগুলো বলবে যে নো, তাদেরকে করতে দিবা না। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনারা ধরেন একরকম, আমি বলবো যে এটা কমপ্লেক্স পলিটিক্স এখানে আপনারা মানে নিয়ে আসছেন। এটার কারণ কি? আপনারা বিপ্লবের মাধ্যমে যে সরকার, সেই সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে না, চুপ থাকবে না, এটা হবে না, ওইটা হবে না, কেন আপনারা এখানে আবার বিএনপির মতামত, জামাতের মতামত, অমুক মতামত কেন লাগবে? এইটা কি বুঝায় বলবেন আমাকে? না, আমরা তো পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের অংশীজন মনে করি, আওয়ামী লীগ অবশ্য বাদে। সেখানে আওয়ামী লীগের যে অ্যাট্রোসিটি তারা করেছে তাতে কিন্তু আর অংশীজন বলা যায় না, বা ওটা সম্ভব না। ওই আওয়ামী লীগের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে, এবং সেক্ষেত্রে আমাদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ডিসিশনটা পলিটিক্যাল পার্টিগুলোই নিবেন। তারা একটা নিজেদের মধ্যে ওয়াইডার একটা কনসালটেশন করবেন, করে তারা নিবেন। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে বলছি যে তারা এটা, কারণ দেখেন তাদের তো অ্যাকনোলেজমেন্ট আসতে হবে। আমি যে তাকে পলিটিক্যাল প্রসেসে ফিরিয়ে নিয়ে আসবো, তারকে তো আমার অ্যাকনোলেজমেন্টটা আমাকে নিয়ে আসতে হবে, যে না সে অ্যাকনোলেজ করছে যে জুলাই অগাস্টে কি হয়েছে। সে তার মধ্যে তো অনুশোচনা নাই, অ্যাকনোলেজমেন্ট নাই। তার বড় বড় লিডার সবার হাতে এক ধরনের রক্ত আছে, তারা ইমপ্লিকেটেড হয়েছেন। এখন আমরা কিভাবে তাহলে এই পার্টিকে বলি যে আসো তুমি পলিটিক্যাল প্রসেসে আসো? তারপর হচ্ছে যে তাদের মধ্যে কেউ বের হয়ে তো সরিও বলছে না, ঠিক না? আপনি একটা লোককে দেখেছেন যে বলছে যে না আমরা সরি, যা হয়েছে জুলাই অগাস্টে, সরি বললে মাফ হবে না, তাই না? সরি বললে না, সেটা তো অবশ্যই যার খুন করেছে, যার হাতে যে খুনের অর্ডার দিয়েছে তাদের তো বিচার হবে, সেটা আমি বলছি না। কিন্তু যেই আওয়ামী লীগ তো অনেক বড় পার্টি, তার তো কিছু লিডার তো বের হয়ে বলতে পারতো যে না আমরা পার্টিকে রক্ষা করি, আমরা এই যারা যারা এই পার্টিকে সামনে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে
যারা খুন করেছে বা বড় বড় ক্রাইমে জড়িত, তাদেরকে ডিনাউন্স করে তাদের থেকে আমরা পার্টিটাকে সেপারেট করি, সেই অ্যাটেম্পটও তো নেয় নাই। তাই ফলে যেটা হচ্ছে যে আপনারা অনেকে, অনেক বাইরেরা কিন্তু প্রথম প্রথম রিকনসিলিয়েশনের জন্য আমাদেরকে প্রেসারও দিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা রিকনসিল, কিন্তু আসলে রিকনসিলিয়েশনের ফার্স্ট ধাপটাও তো হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, সেটা হয় নাই। আর লিফলেটের কথা বললেন, আমরা ওদের লিফলেটের নমুনা দেখেছি, সেখানে যেই কথাগুলো আছে সেখানে বলছে যে প্রফেসর ইউনুসের, আমি আপনাকে লিফলেটের কপি পারলে পাঠায় দিব, আমরা ওইটা কিছু স্যাম্পল কালেক্ট করেছি। এখানে বলেছে প্রফেসর ইউনুস জঙ্গি নেতা, এই এই যে যেই গণ অভ্যুত্থান হয়েছে একটা জঙ্গি গণ অভ্যুত্থান, মানে ইসলামিস্টরা এটা করেছে, দেশটা তালেবান হয়ে যাচ্ছে, তারপরে 3,000 পুলিশকে এই স্টুডেন্টরা মেরেছে। তাহলে আপনি তো এই পুরো লিফলেটের মাধ্যমে মিথ্যার বেসাতি আপনি করছেন, মিথ্যা আপনি সাপ্লাই দিচ্ছেন। আপনারা কি নিষিদ্ধ ঘোষণা করবেন আওয়ামী লীগকে অন্তত? সেটা পলিটিক্যাল ডিসিশন, এটা পলিটিক্যাল ডিসিশন, এবং এটা অনেক ক্ষেত্রে লিগাল বিষয় হিসেবে আসবে। এটা এটা অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো মিলে তারা এটা করবেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তারা সবাই মিলে এটা ডিসিশন করবেন। শফিক ভাই, এখানে পলিটিক্সটা আর কি, এখানেই আমি বলছি যে একটা রাজনৈতিক স্মেল করছি আমি। কারণ হচ্ছে আপনি মাস দুয়েক আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে কোনো মিছিল মিটিং করতে দেয়া হবে না। তো এখন এখন আমরা মিছিল মিটিং করতে দিচ্ছি না, কারণ হচ্ছে দেখেন এই যে হাসিনা ভাষণ দেওয়ার পরে কি একটা মানুষের অ্যাঙ্গার কিভাবে তাদের এক্সপ্রেস করলো। হ্যাঁ, আওয়ামী লীগের পলিটিক্যালি আওয়ামী লীগ আসবে কি আসবে না আবার পথে, সেটা আসলে একটা সেটেলমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে আসুক না, কিন্তু তার আগে ওরা মাঠ গরম করতে চাচ্ছে, তার আগে সে ইয়ে করতে চাই, এটা তো বাংলাদেশের মানুষ তো মানছে না। সেটা আপনার হাতে রক্ত, যে আস্থা রাখা হয়েছিল, সেই আস্থার জায়গাটা থেকে আপনারা এখন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু গতকালকের যেই 32 নম্বরে ছাত্র জনতার যে ক্ষোভ আমরা দেখলাম, আমি তো মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা আরেকটি সুযোগ দিয়েছে, যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেননি বা যে সিদ্ধান্তগুলো নিয়ে রাজনৈতিক মারপ্যাচ চলছে, সেই জায়গাটা একটা ক্লিয়ার অবস্থানের জন্য। এখন আইনগত জটিলতা থাকলে আপনারা কোর্টে যান, কোর্টে ডিরেকশন দেন হোয়াট টু ডু। এই ফ্যাসিস্ট পার্টিকে নিয়ে আমরা কি করতে পারি? এই ফ্যাসিস্ট পার্টি এই করছে, বাইরে থেকে উস্কানি দিচ্ছে, কর্মীরা এখানে এই করছে, তাদের প্রচুর টাকা, তাদের প্রচুর লোকজন এখনো ভেতরে। তো হ্যাঁ, সবচেয়ে বড় কথা তার একটা ডিনায়ালের মধ্যে আছে, ম্যাসিভ ডিনায়াল। পুরো পৃথিবী এমন না যে, যেমন ধরেন 50, 60, 100 বছর আগে যদি কোনো অ্যাট্রোসিটি হয় তার তো ভিডিও এভিডেন্স নাই। আপনি যেটা জানেন সেটা হিস্টোরিয়ানদের বই পড়ে জানেন, এর বাইরে তো আপনার জানা হয় না। কিন্তু এখানে এমন এভিডেন্স আছে, ভিডিও এভিডেন্স আছে, এবং আপনি এই যে জাস্ট 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এই যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে, ভয়াবহ রিপোর্ট, আমরা কিছু হিন্টস পেয়েছি, ভয়াবহ রিপোর্ট হবে। এগুলা তারপরে দেখবেন ওনাদের মধ্যে একটা ডিনায়াল। আমরা 44 জন পুলিশ যে মারা গেছে এই গণ অভ্যুত্থানের সময়, তাদের আমরা লিস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমরা ওদেরকে আহ্বান, আপনারা যদি মনে করেন এর চেয়ে বেশি হয়েছে তাহলে লিস্ট নিয়ে আসেন, আমাদেরকে দেন। কিন্তু তারা কিন্তু এই যে মিথ্যার বেসাতি সব জায়গায় বলে বেড়াচ্ছে 3,000 পুলিশ। কারণ এটা কেন বলছে জানেন 3,000 পুলিশ মারা গেছে? ওরা ওই স্টুডেন্টদের খুনটাকে জাস্টিফাই করা, যেন তুমি পুলিশ মেরেছো অতএব আমরা স্টুডেন্টদেরকে মারতে বাধ্য হয়েছি, এই টাইপের একটা জাস্টিফিকেশন তারা তৈরি করছে। এই জাস্টিফিকেশন এটা ওরা আগে এই কাজগুলো করতো। হ্যাঁ, আপনি দেখবেন যে হেফাজতের সময় বা মাওলানা সাইদির ইয়ের সময়, কি যেন ভার্ডিক্টের সময়, হ্যাঁ, এগুলো ন্যারেটিভ ওরা নিজেরা উৎপাদন করে জাস্টিফাই করতো এই ম্যাসাকার গুলোকে। এবার ওরা এইটাই, এবং এটা একটা খুব ভয়ানক একটা অ্যাটেম্প। এটা যদি ওরা সাকসিড করে, ওরা পুরো হিস্ট্রিকে ওরা উল্টে দিবে। ওরা বলবে যে তারাই ভিকটিম, আমরা মানে স্টুডেন্টরা অ্যাগ্রেসর, বা বাংলাদেশের ছাত্র জনতারা হচ্ছে অ্যাগ্রেসর, এইরকম একটা, তারা আর পুলিশ হলো ভিকটিম। এই ভাই, ইতোমধ্যে গত 6 মাসে ইন্টারন্যাশনালি হাসিনা এবং তার পরিবারের অ্যাকসেপ্টেবিলিটি জিরোতে নেমে এসেছে, এবং পুরো পৃথিবী জানে যে হাসিনা কি করছে, কিভাবে তার পরিবার লুটপাট করছে, হাসিনা কিভাবে খুনের নির্দেশ দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা দয়া করে
এই যে গতকালকের ঘটনার পরে, গতকালকের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ঘটনার পরে আমার মনে হয় যে আপনাদের আওয়ামী লীগ